এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, নিজের মা বোন হল, নিজের মহিলা, নিজের কন্যা ঘরের মধ্যে যে সমস্ত মাইয়ে ফল আছে ইতারারে অর্ডার দ, দায়িত্ব হিসাবে তারারে আদেশ দ আল্লাহর কোরআনের আইন মতো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ইহুদি খ্রিস্টান হলর ফাঁদত মধ্যে ফা দিয়ে ইতারা যেন বেপরদা বাড়ির তুন বাইন নয়, ঘরের মধ্যে মাইয়ে ফল যত পর্দা তাইব, ইফটিজিং মুক্ত তাইব, মাইয়ে ফুয়া যত পর্দা রক্ষা করে চলিব। খোদার কসম যৌতুকর অভিশাপত্তুন সমস্ত মাইয়ে ফুয়া এবং মাইয়ে ফুয়ার অভিভাবক বাঁচি যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত, খনক মাইয়ে ফুয়ারে যদি জান্নাতি মাইয়ে ফুয়া বানাইতে মনে হয়, নেককার মাইয়ে ফুয়া বানাইতে মনে হয়, দিনদার মাইয়ে ফুয়া বানাইতে মনে হয়, ইবার তুম সেরিগেন গুনতা ভরিব। 1 নম্বর, ইবার তুম 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে আদায় করা ভরিব। 2 নম্বর, রমজান মাসত রোজা তাহা ভরিব। 3 নম্বর, ইবার তুম স্বয়ং সম্পূর্ণ শরীরী পর্দা রক্ষা করি চলা ভরিব, এগানা বেগানা পার্থক্য করি চলা ভরিব। 4 নম্বরের মধ্যে নিজের স্বামীর আনুগত্য করণ। এই সেরিগেন গুণ যে সমস্ত মাইয়ে ফলতুন তাইব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, উনইদে নেককার মাইয়ে হওয়া, উনইদে দিনদার মাইয়ে হওয়া, উনতুন কিয়ামতের ময়দানত জান্নাত খড়ে তুয়ানো ভরিব, জান্নাত হন জায়গা তুনতুন তুয়ানো ভরিব, বরং জান্নাতে তারারে তুয়াই তুয়াই রে ধরিব। 8 দরজায় মাইয়ে হওয়া উনরে আমন্ত্রণ জানাইব। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজা ব্যাগ গিনে ওই নেককার দিনদার মাইয়ে ফলরে নিজের ভিতর দিয়ে প্রবেশ করাই বললাই বলে আগ্রহ প্রকাশ করিব। সুবহানাল্লাহ। কিন্তু এই বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ এন বানাবেলি অনে যদি এই পরিবেশও তাই রে এই সমস্ত কথা ইন হলে ইন 100 মধ্যে 60 জন 70 জন তো গম লাগবে তো মুসলমান, আরো 30% মুসলমান হইব দেখি। ঝুঁকি বেশ কেলে আছে না, ই সত্যির ফুরন দিয়ে হইলে কথা হত দেখনি, ই শাহ তার আমলের কথা ই নিয়ে যুগতা হইলে হইব নি, গাড়িঙ্গে ছোট জোর বড় জোরের কথা ইনে যুগতা হইলে হইব না। আব্দুল জব্বার শাহ হুজুর তো না ভাই দুশোর ওপর হিসাব তা না হইল দে কথা ইন এই যুগতা আইরে হইলে হইব না। এবার মডেলিং যুগ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, ইভেন মধ্যে ওয়াজ করা বিরুদ্ধে হইলে ও মাই হল তোমার কোনো টাকা দিয়ে ভিসে নাই বেগুন বাইরে হ্যাঁ হওয়া ভরিব এই জায়গা ইয়ারা হচ্ছে কি না বাইরের দিচ্ছে না কিয়া হদে বেঈমান কাফের হলে অনেক আগে তো ষড়যন্ত্র করিয়ে দে। এই মুসলমান জাতির যদি খাপুরুষ জাতি বানাইতে মনে হয়, মুসলমান তো বীরের জাতি, মুসলমান কোনদিন কাপুরুষ হইতে পারে। প্রকৃত যারা মুসলমান আছে সংখ্যার তোয়াক্কা ন করে, ইতারা হজন আছে গণি ন যায়, অস্ত্র হওয়াত গণি ন যায়, তলোয়ার হওয়ান আছে গণি ন যায়। তার জ্বলন্ত প্রমাণ ঈদে বদরের মাঠ, মাত্র 313 জন সাহাবী, মাহুম ফারসান, শুধুমাত্র দোয়া গোরা, ওয়াসামানিয়াতু সুয়ুফ, মাত্র 8 তরবারি, 70 উট। মানুষ ঈদে 313 জন, বেঈমান কাফের ঈদে হাজার হাজার সশস্ত্র বাহিনী, 1000-এর ঊর্ধ্বে। অস্ত্রের অভাব নাই, গোরার অভাব নাই, তরবারির অভাব নাই, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুসলমানরে এমন ভাবে বিজয় দান করিয়ে দে। ঐতিহাসিক বিজয়, বদরের বিজয়। 17 রমজান আল্লাহর পয়গম্বর যুদ্ধের সেনাপতি বনি বদরের মাঠত যেতে নাকি গিয়ে আল্লাহ পাকে আসমানতুন ফেরেশতা ফাটাইরে সহযোগিতা করি ইসলামের বীর মুক্তিযুদ্ধলরে ইসলামের পক্ষে ঐতিহাসিক বিজয় আনি দিয়ে না দেখা যায়। সুবহানাল্লাহ। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, इकबाल खुद फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से
कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी निरापदेर सहित एक्सिडेंट বিহীন গাড়ি রাস্তার মধ্যে চলিত পারিবল্লাই প্রশিক্ষণ গাড়িয়ে দেদে নাকি ড্রাইভারে দেদে ও মাথা না ড্রাইভার যদি বিজ্ঞ হয় ট্রেনিং প্রাপ্ত হয় তাহলে আল্লাহর হুকুম আইলে গাড়ি এন অনভিজ্ঞ ড্রাইভারের গাড়ির তুনবারা নিরাপদ ব্যস্ত হবে তাহলে গাড়ি যেন অ্যাক্সিডেন্ট মুক্ত তাহি বললাই নিরাপদ তাহি বললাই ড্রাইভিং প্রশিক্ষণ ড্রাইভারত তো দিয়া পড়ে গাড়ির তো দিয়া না পড়ে ঠিক তেমনি ভাবে মাইয়ে ফুল নেককারই বললাই মাইয়ে ফুয়ার ওয়াস আগে মরত ফুয়ার তো ফোনা পড়ে খেয়া গাড়ির ড্রাইভারে গাড়িরে যেভাবে পরিচালনা করে গাড়ি এভাবে চলে আর গরর মাইয়ে ফুয়ালের মরত ফুয়ালে যেভাবে পরিচালনা করে এভাবে মাইয়ে ফুয়াল চলতে বাধ্য এতাল্লাই মাইয়ে ফুয়া সংক্রান্ত ওয়াজ বলি রাস্তাঘাটে বই না থেকে ইন অনারাল্লাহ আরো বেশি জরুরি প্রশিক্ষণ দিয়া ফেরত দেয় খেয়াল্লাই আর মা বোন যেন অ্যাক্সিডেন্ট নগরে নেককার বনে বৎকার নবনে সেই হিসাবে ওনারা প্রত্যেকেই মাহফিলত আইরে বইয়ন আজিয়ার মাহফিলর অন্যতম আকর্ষণ সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামর একজন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ ইনায়তুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি নারায়ণগঞ্জ ঢাকা ইনশাআল্লাহুল আজিজ তশরিফ আনিব ওনারা প্রত্যেকের হাসা আই পুনরায় দাওয়াত দিন বেগুন আয়ের মাহফিলত বইয়ন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন পৃথিবীত আল্লাহ যত মানুষ সৃষ্টি করবে মানুষের মধ্যে দুই ভাগ এক ভাগ হইতে পুরুষ আর এক ভাগ হইতে মহিলা যারা পুরুষ আছে সমাজত পরিবারত রাষ্ট্রত তারা দায়িত্ব একটু বেশি মহিলাদের তুলনায় পুরুষদের দায়িত্ব বেশি এতাল্লাই খনজ্ঞ সন্তান যদি ভূমিষ্ঠ হয় আকিকার ক্ষেত্রে ওনারা যদি হুজুর তুন ফসল লইলে হুজুর কি হইব মরত হইলে চল হবা দেয়া করিব মাই হইলে তা আল্লাহ কি মাই পরে দেন নেওয়া ভারতে না ওদের নয় মরত ফোয়ার পুরা জীবনই নেই যে সংগ্রামী জীবন মার্চ ফর গাজা একটা অংশগ্রহণ করা ভারতে মরত পড়ত বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করা করিবে মরত পড়ত রুজি রোজগার আল্লাহ বলিয়ে বিভিন্ন অঞ্চলত সফর করা করিবে মরত পড়ত এবার জীবনের মধ্যে জামালা বেশি বিপদ আপদ বেশি আল্লাহ যেন এবারে বিপদ আপদত্ব উদ্ধার করে এতাল্লাহ আকিকার ক্ষেত্রে বেল্লাহ জান দুইয়েন দ আর মেয়ে ফুয়া যে হে তুই একবার খামুইতে বাড়িত মেয়ে ফুয়ার কর্মস্থল হরে বাড়ি জিয়ান আছে ইয়ান মেয়ে ফুয়াল্লাই বন্দিশালা নাকি নিজ কর্মস্থল কর্মস্থল আর দেশত তসলিমা নাসরিন বিদায়নের পরে ইবার কিছু নীতি আদর্শ লালন করিনে কিছু মহিলা হলে আলেমর ওর অভিযোগ তোলে কি হয় এই মূলইলে মেয়ের গরত রাহি রাহিয়ে দেশের উন্নতি হইতে নদের উন্নতির পথে বাধা আচ্ছা অনেকক্ষণ চাই আলেমলে মেয়ের গরত তাইতে হইয়ে দে নাকি মেয়ের বানন্যা আল্লাহ তাইতে হইয়ে দে আল্লাহর কোরআনের খতান আলেমলে অনরার হাসে ফসা দিয়ে দে মানিলে অনরার লাভ না মানিলে হিসাব আল্লাহ লইব আল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ্দা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব হে নবী আপনার দায়িত্ব ইদে ফসাই দেন আর আমি আল্লাহর দায়িত্ব ইদে হিসাব লন আল্লাহ আরা
উলামায়ে কেরামল আর তো উলামায়ে কেরামল তুমি গণ্য করানো যায় এনে বড় বড় আলেমল যারা আছে ইতারা এই সমস্ত মর্মবাণী কোরআন সুন্নাহর নিখুঁত তথ্য জাতির সামনে উপস্থাপন করি একতার ইঙ্গিত দে একজন নেককার মাইয়ে ফুয়া নিজরে নেককার হিসেবে প্রতিষ্ঠিত করি নেককারিয়ত দিনদারিয়তের উপর অটুট এবং অবিচল তাইতে মনে হইলে সর্বপ্রথম মাইয়ে হইবে আল্লাহ শরঈ পর্দা বাধ্যতামূলক শরঈ পর্দা বাধ্যতামূলক গরম সারা কোনদিন কোন মাইয়ে ফুয়া দিনদার নেককারনের কোনো সুযোগ নাই কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমান ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতিবেত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দাহিয়ের নির্দেশ দিতে হে নবী কুল আপনি বলে দিন লি আজওয়াজিক অনর স্ত্রীয়ল যারা আছে তারারে ওয়া বানাতিক অনর কন্যা যারা আছে তারারে ওয়া নিসাইল মুমিনিন এবং সমস্ত ঈমানদার মহিলা নারী যারা আছে তারা বেগুনরে অনে এই নির্দেশনা জারি করন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যাতে বাড়িতুন বাড়িব জিলবাব ইবার বহু বচন জালাবিব জিলবাব হয় দে হারে মুফাসসিরিনে কেরামল লিখে দে জিলবাব হয় দে এমন এক খর জিয়ান মাথার উদ্দি ডালি দিলে সমস্ত শরীরের আবৃত করি রাখে সমস্ত শরীরের ডাপি রাখে এলে একখান খর জাহাইরে শরীরের হন অঙ্গ প্রকাশ না হয় গান এমনকি চেহারা তো প্রকাশ না হয় গান করি স্বয়ং সম্পূর্ণভাবে ডাপি রাহিয়ে বাড়ির বাইরে এই নির্দেশনার আল্লাহ নির্দেশ দিয়ে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল্লাই হাল্লাই এক নম্বর থইতে নবীর স্ত্রী হলো দুই নম্বরত কন্যা সন্তান তিন নম্বরত সমস্ত ঈমানদার মাইয়ে হল তো লিয়ে থাকেন কথা বুঝন জিন্দেগীত নবীর স্ত্রী হল কোনদিন বেপরদা অনার সম্ভাবনা আছে না নবীর কন্যাকা যদি বেপরদা অনার সম্ভাবনা নতা হন সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারারে যদি এর বাড়িতুন বাইরেতে সমস্ত শরীর ডাপিরা হিরে বুরকা গাদ দিয়ে যদি বাইরেতে হইয়ে দেয় ১৫০০ বছর পরে আইরে যদি আই স্কলারে আই ডক্টরে যদি ফতুয়া দিয়ে দেয় চেহারা খুলি রাত চারিবেন হইলে দাল মে কুছ কালা হে মতলব খারাপ চেহারা কেন খুলি রাখ চেহারা ইয়ে নই দে সমস্ত সৌন্দর্য প্রকাশের মেইন কেন্দ্র মানুষ বোঝাইতে কি সিয়েরা না দেখাই ফিটেন দেখাই কি দেখাই দে ফিট তো আইরিতে উকিল্লা মহা গরম হতটা আর হন জায়গা ফাটালিতে বউ না দেখাই ইতো টেলিফোন করি ও তোমারা বলে বউ না দেখা দে হত হন হইয়ে দে এপাইয়ালা সিয়েরা ইয়ে না দেখাই দে রে 3 কেজি ওলা ফিটিয়েন ফাড়ার নান গুড়া দেখাই দিন হদিন নইব ফিট চাই দে নয় সাফর দেখি চেহারা জিয়ান আছে মানুষ সৌন্দর্যের মেইন বহিঃপ্রকাশ হইতে মানুষের চেহারা জিয়ান আছে এত আল্লাহ মাইয়ে বলার নির্দেশনা দিয়ে দে তোমারা বাড়িতে সমস্ত শরীর মাথা হইতে পা পর্যন্ত সমস্ত শরীর ডাপিরা হিরে বাইরে হ্যাঁ বাড়ির ভিতরে তাহলে এটা আগাগুড়া বুরখাজা ফাইতে আনা করিব এটা চেহারা খোলা রাখতে পারিবে আত খোলা রাখতে পারিবে পা কিছু অংশ খোলা তাহে স্বাভাবিকভাবে হর ভিদনের ঘরে ইনো তো সুবিধা নেই কিন্তু যাতে বাড়ির তুন বাড়িবে এত সমস্ত শরীর ডাপিরা হিরে বাড়িবে বুরখা হয় দেহারে
বুরখা হয় যে এমন একখান খর, যেই খর গান মাথার মধ্যে ডালি দেওয়ানোর পরে সমস্ত শরীর ডাকি যাগই, শরীরের কোন অঙ্গ প্রকাশ না পায়। আর এমন ডিলা ডালা হয় যে, এমন ঠেট নয় যে, এমন ডিলা ডালা বাবু আবরিব যাতে করি এই বুরখা পরিধান করানোর পরে কোন মহিলার কোন একখান অঙ্গ প্রকাশ না পায়। এবারে হয় যে বুরকা, এবারে হয় যে কি বুরকা। বুরকা দুই প্রকার, গইতে ফ্যাশনের বুরখা আর গইতে শরঈ বুরখা। শরীয়তর বুরকা হয় যে হারে, হ্যাঁ শরীয়তর বুরখা হইব যে যেই বুরখা পিন্ধি শরীরের কোন অঙ্গ প্রকাশ না পায়, শরীর বোঝা না যায়। ফ্যাশনের বুরখা হয় যে হারে, যেই বুরখা পিঁধানোর পরে এমন টাইট ভাবে পিঁধে দে শরীরের সমস্ত অঙ্গ প্রকাশ পায়। এলিয়া বুরখাই বইতে বুরখা নয়, ই বইতে ফ্যাশনের বুরখা। এবারে শরীয়তর বুরখা হইতে না। এটা লাই মেয়ে ফুল যারা আছে নেককার মেয়ে ফুল যদি ওইটা মনে হল 1 নম্বরত মেয়ে বেতন শরীরী পর্দা বাধ্যতামূলক। 2 নম্বর পুরুষ হলর সংমিশ্রণ। যেডে যেডে মেয়ে মরত ফুয়া এডে এডে যাইরে যদি মেয়ে ফুল যাইরে গেঞ্জাম করে পর্দা রক্ষা হইব না, কি হন না বাজারত মধ্যে নইতে মরত ফুয়ার স্থান এডে যাইরে যদি মেয়ে ফুয়া গেছা গেছি করে গই আর বুরকার পর্দা রক্ষা হইব না। মার্কেটে যদি মরত ফুয়ার স্থান এডে যাইরে যদি মহিলা হলে গেছা গেছি ঠেলাঠেলি করে গই তাহলে আর শরীরী পর্দায় রক্ষা হইব না। এতলা ইসলামে অনেক আগে হইতে কঠোর ভাবে নির্দেশনা দিয়ে দেয়, খবরদার মহিলা হলর কর্মস্থান যেডে এডে বেগানা পুরুষ নডুকিবে গই, যেডে পুরুষ হলর কর্মস্থান এডে মহিলা যাইরে ভিন্ন জমে গই। প্রত্যেকজনের আলাদা আলাদা কর্মস্থান, প্রত্যেকজন নিজ নিজ কর্মস্থানত তাহ পৃথিবী ফিতনা মুক্ত হইব। সমস্ত দর্শন ইফটিজিং যাবতীয় সব কিছু বন্ধ করি বললাই, যত এনকে আনন্দ গরক কোনোদিন বন্ধ হইতে নয়। জিয়েল 7 মাসের জায়গা 7 বছর দোক কোনোদিন বন্ধ হইতে নয়। বন্ধ হই বললাই মহিলার কর্মস্থান আলাদা, পুরুষের কর্মস্থান আলাদা। যতদিন রাষ্ট্রীয়ভাবে আইনে কার্যকর নইব ততদিন পর্যন্ত নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত হইতে নয়, রাষ্ট্রত প্রতিষ্ঠিত হইতে নয়। এমনকি এই সমস্ত কর্মস্থল যদি আলাদা না করে দেয়, শরীরী পর্দা জিয়ান আছে ইয়ানো কোনোদিন রক্ষা হইতে নয়। এটা লাই প্রত্যেকেই নিজ নিজ ঘরত যে সমস্ত মহিলা আছে, মা বোন আছে, ইতারারে ঘরত রাহিবার লেভেলিয়ে চেষ্টা করো। ও মহিলা হয় যে মহিলা মহল মানে কি ঘর, তো মহিলারে মহিলাকে হয় ইতার হাজুইতে ঘরত তাহন, ইতার হাজুইতে হঠাৎ তাহন ঘরত তাহন। এটা লাই মেয়ে বলর কর্মস্থল ইদা আল্লাহ গিয়ে ঘর। যদি ঘর বাদ দিয়ে বাইরে গিয়ে তো হামা হাফিত নয় জান নাকি মানুষ ঘরত মধ্যে বলবো মেহমান আসছে, আসছে তো আরো 6টা বাজে, রাইতের 12টা বাজে। হ্যাঁ 12টা বাজে আসছে দে না ঘরত মধ্যে দিবেল্লা কিছু নাই। ইবে আরো মা মিল তো গিয়ে বাত না হয় যাইরে হদ দাই বাত না হয় দো বাতর ইন্তজাম করো। বউ জামাইরে হদ দিয়ে তো ফুতরা গাইছে দিবে বাদ দিয়া ফুরিব ঘরত মধ্যে ডেলিবা দে কিছু নাই। একা করে বাজার তাজারের মধ্যে যাইছে না দোয়া আলু হইলেও পাওয়া না, তো হয়তো আলু পাইলে হয়তো নিজে গিয়ে আলু চান্নি বানাই দিব ডেল দিবা থইলে হাওয়া করিব। ওই ঘরের জিম্মেদার মানুষ হিবে দোয়ানত গিয়ে বাজারত যাইরে দেখার দিতে দোয়ান দান বাঁধি ফেলে রাতের 12টা বাজে। শীতকাল ভিতরে লাইট জ্বলের, দরজা বাঁধা, ইতে যাইরে বাড়ি দিয়ে ভিতর তো আওয়াজ হয়ে হনডা সদায় আব্দুল শুক্কু এতম বাদাইছে যে এতন রাতে কি হয়তো না হচ্ছি না বাজে বিপদত পড়ে শীতে ঘরত মধ্যে হঠাৎ মেহমান আগি ওই এখন ঘরত কিছু নাই দোয়া আলু লাগে দে। তো হদা আলু আই ওটা শীতকালে সম্বল যা ভাবিলে ই উম্বাইতে মনে না হর তুই একটা হাম ঘর ইয়ত চাদর ও চাবি আছে থালা কুলি ইয়ত আলুগুলো আছে ফাল্লো আছে। তো ফাল্লার মধ্যে গুলো দে আলুও দে খেঁড়া উজু হলে আরে ডাইস সদর হদ দে ইতে দোয়ান কুলি ফাল্লা লই কেজি গুলো দিয়ে আলুও দিয়ে হনপথে খেঁড়া উজু নয়।
ইতে হদ অদ্দা খেড়াতে ওজুনর হদ আদুয়া দে না আদুয়া দিয়ে আর বড় তুলি তো না পারেন ইতে বলে আতিককে যে ইর সম্বলর নিশুদি করে সাত দে ফাল্লা জিয়ানোর মধ্যে খেজিগুলা দিয়ে আলুগুলা দিয়ে দাও দাও দেখ কেন চা খাওয়া যায় ফাল্লা জিয়ানত খেজিগুলা দিয়ে ইয়ানো যদি আলুগুলো কুহুয়ারে দিলে ফাল্লার খেঁটাও জইব না ইও যে জায়গাত মেয়ে ফুয়া এই জায়গাত মরদ ফুয়া যদি জমি জায়গাতে হয় ইমানের খেঁটাও জইব ভাল লাগে না কর্মস্থান আলাদা করা ঘুরিব আর নারী উন্নয়নের পথে বাঁধা নয় ফর্দা মেটিং করি ফর্দা রক্ষা করি মেয়ে ফুয়াল নিজ নিজ কর্মস্থানের যোগ কোনো আপত্তি নেই তবে তারার কর্মস্থান একেবারে সম্পূর্ণভাবে আলাদা হওয়া ঘুরিব পুরুষের কর্মস্থান সম্পূর্ণভাবে আলাদা হওয়া ওয়ার দেশের মধ্যে দান আছে দান খেতে হবে নারা 10,000 দান আরি হটিয়া 300 টিয়া চলিও আছে চল কেজি হটিয়া 70 টিয়া যদি দান জুন আছে উনরও যদি শনিকে হলত লৈ যায় ডলাই বেলাই তো হললা কি হয় কেন্দ্রটা হয়তো 2 দানের নিদে হয়তো রাখ আরেকজনের লগে গিয়ে ফিডে বানাই বেলাই চল তোর গুণ কি হয়তো চল হয়তো রাখ আরেকজনের লগে গিয়ে মল্লুক চিনে না দানে চলে মেয়ে গেলেও নরে কি হয় যে মল্লুক এখন মল্লুক যাতে লগে গিয়ে হলালা কি হয় ও কি রে হয় মল্লুক টিকে যা হয় না না হয় কিনা বেশাসুদি করে ডলি দিব তাহলে কি বুঝলেন মরদ থুয়ার জায়গাত মরদ থুয়া তাইলে দামি আলাদা দানের জায়গাত দান তাইলে দামি শৈলের জায়গাত শৈল তাইলে দামি বেচা যায় দান আরি 300 টিয়া বেশি তারে শৈলের কেজি 70 টিয়া বেশি তারে সমান অধিকারের স্লোগান দি দানদ্দ শৈল যদি মিয়ে ফিলাই মল্লুক গেল খলালার হাজো দাম নতাই মরদ ফুয়া আপনার স্থানত তাইব আল্লাহর হাসে দামি মাইয়ে ফুয়া আপনার স্থানত তাইব আল্লাহর হাসে দামি সমান অধিকারের স্লোগান দি মাইয়ে ফুয়া মরদ ফুয়া কান্দি ঘুরে ফিলাইলে আল্লাহর হাসে কোনো দাম নাই নাউজুবিল্লাহ এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামত পর্যন্ত নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই মাইয়ে ফুয়ালর নেককার এবং দিনদার বানাই বললাই আল্লাহ পাকর কোরআনে কারীমে ঘোষণা দতে কিয়ামত পর্যন্ত লাই ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ তো ও দুনিয়ার জগতের মহিলা তোমরা গরত্তা হ বাইনই ইয়েন দ্বারা বোঝা যাচ্ছে মেয়ে বল তুলে এক ঘরতেই থাকবো অসুখ মরি যোগ্যই আত্মীয় স্বজন মরি যোগ্যই এক ঘরতে তা ফুরিবেন না শরীর কারণে মেয়ে ঘরত তুমি বাড়ির তারিব ওই নাকি মনে রাখি এই মনে রাবারি কিন্তু খেললাই অনর ঘরত তো হন মেয়ে যদি বাড়িতে যায় এই শরীর হারানোর হনে এক কারণ আছে না চাইবেন যদি তা হে বাড়িতে দিবেন যদি নতা হে বাড়িতে ন দিবেন এ নর দায়িত্ব হারানো মেয়ে ঘরত তুমি বাড়িতে দে 1 নম্বর লিল ইবাদা এন হদিন এবাদত আছে যে এবাদত তিন মেয়ে ফলে গরত বইরে গরিব না পারে যেন নাকি হজ লাইভে গড়লে হইব না নামাজের হজ লাইভে গড়লে হইব না নহইব নামাজ গরত ফরিত্তার খৈরু মাসাজিদি হিন্নাল বুয়ুত ইতার সবচেয়ে উত্তম নামাজের স্থানে ইতে বাড়ি সেই হিসেবে নামাজ গরত ফরিত্তারের কিন্তু হজ যদি ফরজ হয় হন মহিলার উপর ইবা গরত বইতে আইরা হজ করানোর সুযোগ আছে না তাহলে হজ ফরজ হইলে হজ আল্লাহ বলি এর বাড়িতে বাড়ানোর সুযোগ আছে কারণ এক কারণ 2 নম্বর লিল মুআলাজা লিল ইলাজ হনক মহিলা অসুস্থ
তাহলে চিকিৎসার লাই বাড়ির বাইরে আনার সুযোগ আছে। কিয়া আর দেশের মধ্যে হন ইল্লা সিস্টেম নাই যে ঘরে ঘরে মহিলা ডাক্তারও যাই চিকিৎসা করি ইল্লা সিস্টেম নাই। এটার লাই ডাক্তারের হাসে যা ভরের হাসপাতালত যা ভরের একজন মহিলা অসুস্থ হইলে এবার চিকিৎসা করি বললে বাড়ির বাইরে আনার সুযোগ আছে। হবা নাই দুইয়ান। 3 নম্বর হনজ্ঞ আত্মীয় স্বজন অসুস্থ হই অথবা বড় বাড়ির বাহল্লা ফেটফুরের মাল্লা ফেটফুরের বনুল্লা ফেটফুরের বনুরে নতুন বিয়ে দিয়ে ছোট বোন বড় বোন হিসাবে কাছাইতে যা পড়ের এলে আত্মীয় স্বজনের বাড়ির যা পড়ের এলে জৈবস্বতীয় ইসলামের মধ্যে যাইবার অনুমতি ইয়ার আছে। হওয়া নাই। 4 নম্বর হনজ্ঞ মহিলা ইবে তুন গরম মধ্যে রুজি রোজগার করেন না খনিকে নেই আছে যে বেগুন ছোট ছোট ফুয়া স্বামীও নাই বড় হন সন্তান নাই আবার সরকারিভাবে বিধবা ভাতা জিবে দেন এই ভাতা ইবে দিয়ে ইবার পরিবারের সমস্ত খরচ বেগিন মেনটেন নর প্রয়োজন পরিপূর্ণভাবে আদায় নর পূরণ নর। আবার এলাকার মধ্যে এন কোনো মানুষ নাই যে যেই মানুষ বিধবা মহিলার সম্পূর্ণ খরচের দায়িত্ব লইব। এখন মজবুর বাধ্য হইরে এই মহিলা ইবের তুন বাড়ির তুন বাইরে অপরের জীবিকা উপার্জনের স্বার্থে তখন ইবে জীবিকা উপার্জনের লাইও বাড়ির তুন বাইরে আনার অনুমতি ইসলামে দিয়ে হারানা। এই সেরো কারণে যে বাড়ির তুন বাইরে এনে যে দূরত আছে দূরত সারে বিন্ধি ফিটেকান 10,000 ফিটেকান 10,000 দূরত বাইরে তারিব না না সের কারণে মহিলা বাড়ির তুন বাইরে দুইয়ান শর্তে হওয়ান শর্তে সেরো কারণে বাইরে বিশ্বতি শর্ত দুইয়ান। একখান শর্ত হইয়ে দে বাইরে বিশ্বতি হন প্রকারের সাজগুজ করিতে না হন প্রকারের সাজগুজ মেয়ে ফুলের সাজানি জিবে আছে এই সাজানি ইব হইয়ে দে শুধুমাত্র বাড়ির লাই এবং নিজের স্বামীরে দেখাই বললাই মেয়ে ফুলের সাজানির বিধান ইসলামে দিয়ে দে হাল্লাই বাড়ির লাই হারে দেখাইব দে নিজের স্বামীরে দেখাইব দে নিজের স্বামীর কিনে দি সাজানি কিনি বাইরে দেখাই দে ও মেয়ে ফুয়া না এটা লাই মেয়ে ফুয়াল বাড়ির তুন যে সের হারণে বাইরে দুই শর্ত। এক শর্ত হইয়ে দে ইবা হন প্রকারের সাজগুজ করি তৈত্য নয়। 2 নম্বর শর্ত হইয়ে দে ইবে বাইরে বসতি পরিপূর্ণ শরীর ডাপিয়ে রে বুড়হা গা দিয়ে বাইরে এই 2 শর্তে সের হারণে মেয়ে ফুয়া গরতুন বাইরে তরিব। এই ছাড়া আর হন হারণে মহিলা মেয়ে ফুয়া বাড়ির তুন বাইরে অনুমতি ইসলামে ন দে। এটা লাই অনরা যারা অভিভাবক আছেন অনরার কাছে অনুরোধ হইয়ে দে মহিলা বাড়ির তুন বাইরে বসতি খবরদার এই সের হারানো তুন হন এক কারণ হলে বাইরে তো দিবেন ইয়ার বাদ দিয়ে আর বাইরে আনার সুযোগ নাই। হ্যাঁ হনকরণ মধ্যে কিনে হাড়া গড়ি বললাই বাজার সাজার গড়ি বললাই অন্য হনে খেয়াই নেই এবং নিজের ঘনিষ্ঠ এমন হন আত্মীয় জিবাল্লাই বাল্লাই বিবাহ সাদে হারাম এবার মুহাররম আদতুন এল্লা হন মানুষও নেই এবার বাজার সাজার গড়ি দিবেল্লাই তখন জরুরত জিয়ে না যায় আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা নিয়ত জাতিবাদ তো প্রয়োজন হইয়ে যে দূর মধ্যে বাজার করতে সময় লাগে এ দূর বাজার করি বললাই বা বাড়ির তুন বাইরে যাই আবার আজই করতে পারি কোনো অসুবিধা নেই। কিন্তু যেহন মুহূর্তে বাড়ির তুন বাইরে সম্পূর্ণ শরীর ডাপিয়ে রে বুরকা পরিধান করিয়ে রে বাইরে ইয়ানি ইসলামের দিক নির্দেশনা। 2 নম্বর আরেকখান ইয়ে দে হন বেগানা পুরুষ হন বেগানা পুরুষ যদি রে মেয়ে বইবার হাসে যাই বাড়িত যাই ইবেল্লা মিষ্টি সুরে হতানো হইল নেককার মেয়ে হওয়ার আরেকখান লক্ষণ হয়ে দিয়ে আর হতানো কোরআন শরীফে আল্লাহ হদ ইয়া নিসা আন্নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন হদ ইয়া নিসা আন-নবী হে নবীগণের স্ত্রীগণ ও আল্লাহর পয়গম্বরের স্ত্রীগণ লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা তোমরা সাধারণ মহিলাদের মতো নয়। নবীর স্ত্রীগণ কি সাধারণ মহিলাদের মতো না?
ইতারা ভিন্ন এতালা নেককার মাইয়ে হওয়ার একখান আলামত দে ইতারা বেগান আল্লাহ মিষ্টি সুরে কথা না হয় যেমন হনাক্কান ঘরত মধ্যজ্ঞ পুরুষ পুরুষ গিয়ে জামাইয়ের বন্ধু যাইরে কি হর ও ঘরত কে আসো না হেলাল হডে হেলাল ভাই এখান নাম হই দেরি তো বিদ্যুৎ তো আওয়াজ আই তো হইলে নেই দর করি তো হাত তাই বোধ আগে জানি মানে গোয়ারায় বা তুই তো বার মিকে যাই হত দিত বন্য দিবা খুললে হার নাম দেখুন মাতৃনত সুন্দর নাই দিয়ে মাতৃনত সুন্দর নাই দিয়ে মেয়ে হইবে গম নয় ইতে হদ্দে মেয়ে হইবে গম নয় কিন্তু আল্লাহ হদ্দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার মেয়ে হই দিবে কিয়া যদি বেরে জুয়াপ ওই মানুষই বেরে যদি উত্তর বে এভাবে দে হেলাল ভাই অনহন এটা তো নেই অনহন হয়তো আইবার বন্ধু একা বইয়েন না এনে আইবার টেমেই আই ওকে কল দিস আইম নাই এন যদি হই দয় ইতে হইবে দেখি আওয়াজ যদি এন সুন্দর হয় ইবে হইলে সুন্দর হয় আল্লাহ জানে একা সাজ তেতেম ইতে জানালার ই দেই ওই সাত আতিককে দেখে না আতিককে যেতে দেখে মরা আর ঘরত আছে দিবা খাওয়ার নাম নাই কি বউ নাই ইবার হনার পথে বিরে তেতে না এন হই আস্তে আস্তে ইতার খেয়াল খারাপ হয়ে যাবে ইম ব্যক্তি নিয়ে সমস্ত দাম্পত্য জীবন অশান্তি হয়ে যাবে সংসার বাই যাবে পরকিয়ার মতো মারাত্মক গুণের মধ্যে লিপ্ত হয়ে যাবে কেল্লাই ওই যে সমস্ত নেককার মাইয়ে বলার লক্ষণ আল্লাহ হইয়ে দে পর পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলা যাবে না এই বিধান নিয়ে লঙ্ঘনত দেখাল মোবাইলে থ ডাইরেক্ট খ বেগানা পুরুষ আল্লাহ মিষ্টি সুরে কথা হওয়ানোর বিধান ইসলামত নাই ইবাই যাই রে ইতে যাই রে বার কোনো খোলা হওয়ার কি আওয়াজই অমুগরো তো বন্যে দে নহস এন নয় গম্মাই হ কি সুন্দর ওটা আওয়াজ আরে সর্বতদ্দ বানাই দি সুন্দরও আছে এবার লম্বা আছে হদে ইতিম বেগি সাইরে সাত দনের জেরে বর্ণনা দেয় দুনিয়ার মধ্যে হদ দিবে বেশি পালা নাই হ ইসলাম হদ নয় ওই দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট মাই হ আর ফলে জিবে আছে এবার ব্যাপারে বেগুনে বদনাই ধরেন হদ ওড় শাসরও বাড়িতে গিয়ে দে হ্যাং করে বাদ দিতে দেখি দে ভিতর তো আওয়াজ জো নাই এর একবারে হার নাম একটা ভাষা সুন্দর নাই ওটা নেই বলে ন জানে ইবে কি জানে ইল্লে হদ গম নয় ওটা দুনিয়ায় হদ গম নয় আল্লাহ হদ নই তো সর্বসেরা নেককার নাই সুবহানাল্লাহ আল্লাহ ও মা বোন নেককার যদি হইতে মনে হইলে এক নম্বরের মধ্যে সমস্ত বেগানা ফর পুরুষ আল্লাহ মিষ্টি সুরে কথা হওয়ানি বন্ধ করে দেয় দুই নম্বরত স্বয়ং সম্পূর্ণ শরীরী পর্দা করো তিন নম্বর নেককার মাইয়ে হওয়ার আরেকখান লক্ষণ হইয়ে দে ও লারার ব্যাঙ্গরি নেককার মাইয়ে হওয়ার আরেকখান লক্ষণ হইয়ে দে হয়তো যারা নেককার মাইয়ে হয় দিনদার হয় ইতারা ফর পুরুষের সামনে ন যায় পর্দার ভিতর তাইছে ইয়ান কই দেখি আল্লাহ তারা করি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলো তো প্রশ্ন করে দে ও পৃথিবীর সবচেয়ে নেককার মাইয়ে হওয়া হন সাহাবায়ে কেরাম হলো একজন একখান জবাব দেয় কিন্তু একখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবাব আল্লাহ ফিতনা হার এত হুজুর একখানেরও স্বীকৃতি ন দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বড়কিবের মধ্যে উপস্থিত আছেন হযরত আলী হদ এটা আবু বকর হদ দিয়া না হাডের উমর হদ দিয়া না হাডের উসমান হদ দিয়া না হাডের তো আয় একখান হলিয়া না হাড়িব দেরি তা একটা হাম করি আয় নিজে নহই ঘরত গিয়ে দৌড়ি হার হাসে নিজের স্ত্রীর হাসে হযরত ফাতেমার হাসে ফাতেমার যাইরা হযরত আলী হদ ও তোমার আব্বা হদ আর প্রশ্ন করি কিন্তু বেগুনের আটকা ফেলেই কি প্রশ্ন পৃথিবীর সবচেয়ে নেককার মাইয়ে বুয়া হন আবু বকর জবাব দিন নর উমরদের দিন নর উসমানদের দিন নর এখন আয় দিলেই জানো নই বোধ আয় জানিয়ে তাহলে তোমার তোকে শিখতে হয়েছি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জবাব দেন
ও আমার প্রাণের স্বামী, আদরের স্বামী, পৃথিবীর সবচেয়ে নেককার মাইয়ে ফুয়ে দে ওই মাইয়ে ফুয়া, যেই মাইয়ে ফুয়াই কোনদিন বেগানা ন দেহে, যেই হন বেগানাই যেই মাইয়ে ফুয়ার ন দেহে, ইবইয়ে দে পৃথিবীর সবচেয়ে নেককার মাইয়ে ফুয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আন এই জবাবি বেশিকি আইরে আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত, আইরে হতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক যেই প্রশ্ন করি গন প্রশ্ন এবার উত্তর আই দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে আলী জবাব দেওয়া যায়, পৃথিবীর সবচেয়ে নেককার মাইয়ে ফুয়া হন্না। হযরত আলী জবাব দেন, হুজুর সবচেয়ে নেককার মাইয়ে ফুয়ে দে যেই মাইয়ে ফুয়াই হন বেগানা ন দেহে, হন বেগানাই যেই মাইয়ে ফুয়ার ন দেহে, ইবইয়ে দে পৃথিবীর সবচেয়ে নেককার মাইয়ে ফুয়া। আল্লাহর পয়গম্বরে পুনরায় পুছাল্লাহ দা আলী, ইয়ান কি তোমার কথা নাকি খনিকিয়া তো শিখিয়েছিও দে? সুবহানাল্লাহ। হযরত আলী হদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ান আর কথা নয়, ইয়ান হইয়ে দে অনর কলিজার টুকরা কন্যা আমার স্ত্রী হযরতে ফাতেমার বর্ণনা। অনর হাসে আইরে আই শুধুমাত্র নকল করলাম দে। তখন আল্লাহর পয়গম্বর হদাই জবাব ইয়ানোর অপেক্ষা করি দে, ফাতিমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা ইদা আমার কলিজার টুকরা। আই ফাতেমার জবাব আল্লাহ একাত্মতা পোষণ করির, একমত পোষণ করির, পৃথিবীর সবচেয়ে বড় নেককার দিনদার মাইয়ে হইদ ওই মাইয়ে হওয়া জিবাই নিজে হন বেগানা ন যায়, হন বেগানাই যেই মই মাইয়ে হওয়ার ন দেহে, ইবইয়ে দে পৃথিবীর সবচেয়ে বড় নেককার মাইয়ে হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, তাম পৃথিবীর সমস্ত পৃথিবী এবং পৃথিবীর যত কিছু আছে ইম ব্যাগিনদের সম্পদ, সেই সম্পদের মধ্যে সবচেয়ে আল্লাহর হাজে দামি সম্পদ হইয়ে দেয় আল মারআতুস সালিহা, একজন নেককার মাইয়ে হওয়া। আল্লাহর হাজে হাজার হাজার পুরুষের চাইতেও দামি। সুবহানাল্লাহ। এটা লাই মাইয়ে ফল কিভাবে নেককার হইব, কিভাবে দিনদার হইব, ইয়ানোর ফিকির করন, ইয়ানোর চিন্তা করন, এভাবে ব্যবস্থা গ্রহণ করন, পদক্ষেপ গ্রহণ করন, পরিকল্পনা করন, ইনর চিন্তা ভাবনা মাথাত আনিয়ে রে ইনরে কার্যকর করন। সমস্ত অভিভাবকের উপর বাধ্যতামূলক, অপরিহার্য, অতি প্রয়োজনীয়। হিয়া মেয়ে ভুয়া যদি নষ্ট হয়ে যায়, আগামী ভবিষ্যৎ প্রজন্ম জাতির কর্ণধার বনিবে, পুরো সন্তান সন্ততি যারা আইব পৃথিবীর কোন তো অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এটা লাই ইহুদি হলে ইয়া ফিলিস্তিনত, গাজাত, রাফাত যে সমস্ত হামলা করেন, ইনে মুসলমানের উপর শারীরিক আক্রমণ করে দেয়, শারীরিক আক্রমণের সূচনা। কিন্তু মুসলমানের আধ্যাত্মিকভাবে, মানসিকভাবে অনেক আগতে আক্রমণ দিল। এটা লাই এই গত 2-1 বছর আগে একজন ইহুদি যুবক ইতে নিজের অনলাইন জীবিতার গুরু হাসি বেতন মুসলমান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে দে, হদ মুসলমান তোমার আর আল্লাহ যুদ্ধ করিবে হদ দে, আর নিফাত যা খোঁজ লোকান দর দে, বেগিন ঠিক আছে, কিন্তু তোমার আল্লাহ আর যুদ্ধ শুধু ফিলিস্তিন হইতে শুরু করি দিন, কাশ্মীর হইতে শুরু করি দিন, আফগান হইতে শুরু করি দিন, আর কান হইতে শুরু করি দিন, সিরি হইতে শুরু করি দিন, আর তো তোমার আর বিরুদ্ধে ওই দিন হইতে যুদ্ধ শুরু করি, যেই তারিখ তোমার আর মেয়ের ঘরত বার করতে, এদিন হইতে ইহুদি হলে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিই, আর আরা যুদ্ধ মনে করি দে এখনের কেন ইয়ে শারীরিক ভাবে আক্রমণ হয়ে দেয়, বেশি আঘাতপ্রাপ্ত হয়ে দেয়, সারা পৃথিবীর মুসলমান ব্যাগুন একজুট হয়ে। আজিয়ার ঘটনা শোন, বাংলাদেশত আজিয়ার
ইতিহাস জানা দল মত নির্বিশেষে সমস্ত শীর্ষ উলামায়ে কেরাম ব্যাগুন সুহরাওয়ার্দী উদ্যানত যাই পুরা বাংলাদেশিয়ানরা ফিলিস্তিনে রূপান্তরিত করে গিয়ে সুবহানাল্লাহ। প্রয়োজনও আছে, দরকারও আছে, ইন আপনার জায়গা ঠিক আছে, কিন্তু ইয়ার বাদ দি আরো হদিন গোপনীয়ভাবে প্রতিবাদ প্রতিরোধ হারাতুন গড়া ভরিব। এক নম্বর ইহুদি আলোর প্ল্যান হয়ে দে মুসলমানের মহিলা আলোর গড়তুন বাইর করিব, ইয়ান হারাতুন বাধা দেয়া বলি হারাতুন ইয়ানরে মুসলমান আলোর দিক নির্দেশনা শরীয়ী নিয়ম অনুযায়ী আর ইতারে কন্ট্রোল করা বলি। বেঈমান কাফের আলোর আরেকখান প্ল্যান হয়ে দে মুসলমান আলোরে ইউটিউব ফেসবুক মিডিয়া ভিডিও মোবাইল ইন আতা আতা আনি দিয়ে মুসলমানের মসজিদরে মুসল্লি শূন্যকরণ গড়রে কোরআন শূন্যকরণ। নাউজুবিল্লাহ। ইন আজিয়াতুন 15-20 বছর আগে নোয়াছিল আর দেশের মধ্যে এই সিস্টেম কোনোদিন নোয়াছিল। হন সিস্টেম যে মুসলমান হলর মসজিদের মধ্যে শুধু জুমাত মুসল্লি হইব 5 ওয়াক্ত খালি, রমজানত মুসল্লি হইব 11 মাস খালি। ইন খুবই কম আছিল। এই মাত্র 20-25 বছরের ব্যবধানে বেশি আগেও আছিল, তবে বেশিও কি হইতে এই 20-25 বছরের ব্যবধানে কি হারান হইয়ে বেঈমান কাফের হলর টার্গেট হইতে এই মুসলমানের যদি চিরতরে ধ্বংস করতে মনে হয়, 1 নম্বর তারার মসজিদরে খালি করে দিও, 2 নম্বর তারার ঘরের কোরআনতন খালি করে দিও। এতাল্লাই ইতারার প্ল্যান ইতারার প্রোগ্রাম মতো এখন বর্তমান সমাজত মুসলমান হলর প্রত্যেকটা ঘর কোরআন হারা, প্রতিটি মসজিদ মুসল্লি হারা। ইম্প্যাক্ট কিন আগে ঠিক করা হবে। 3 নম্বর আর টিয়ে দিয়ে ইতারা আর মারেন। ইতারার যে সমস্ত পণ্য আর দেশের মধ্যে আছে, আর দেশের বড় বড় ব্যবসায়ী বড় বড় সদর নামি দামি অনেক কান হোটেল তনজন এটা দেশীয় হন পণ্য 1 বোতল পানিও না হইবেন। কারণ কি ওই বেঈমান কাফের ইতারা তো টিয়ার কুঁড়ি টিয়ার বস্তা ইতারার কোম্পানির মালিক লইলে বিভিন্ন সুবিধা দেন, সুযোগ সুবিধা পান, যার হারানো যায় নামি দামি হন হোটেলের মধ্যে দেশীয় হন পণ্য নাই, বেগিন ইহুদি খ্রিস্টান হলর পণ্য। তো গরিবেন কি আজিয়ার তারিখ সমস্ত ইসরায়েলি ইহুদি খ্রিস্টান বেঈমান হলর পণ্য বেগিন দিলের মধ্যে গ্রিন আনিয়ে বর্জন করো। খবরদার চাই আবার ইয়ান বই বলি হনত দোয়ান ফাড়ের মধ্যে হামলা না করিবে, আলটিমেটাম দিবে। ভাই ইসলাম খুব শালীনতার, খুব গুছালো শালীনতার ধর্ম, আন্তরিকতার ধর্ম, মানবতার ধর্ম। উজুর বিড়ার মধ্যে এক গুরামিকে দোয়ান করে দে ইতে এনে ঠান্ডা কিনি লইছে অন্য খানা বানাই ইতি নদ্য জানে তো আন্দোলন গরম বলে ইতার দোয়ান নানোর জিনিসপত্র ব্যাগিন আনি ফেলা দিলেন, ইটার ফ্যাটসা খেলে লাথি মেনলেন। এন নকরিবেন তো কেন করিবেন? ইটার দোয়ানোর সামনে একখান লিস্ট থাকি দিবেন। ইন যদি ইসরায়েলি পণ্য, তার বিপরীতে ইন যদি মুসলমান হলর পণ্য হই রিন্দে আনি দিয়ে ইতারে সতর্ক করিবেন। আগামী 1 মাসের ভিতর তার সমস্ত দোয়ানত ইসরায়েলি যত পণ্য আছে, ইসরায়েলি যত পণ্য আছে, আমেরিকান যত পণ্য আছে, কাদিয়ানিয়ানের যত পণ্য আছে, ই ব্যাগিন ফিরত দিয়ে ফেলাবি, বাইর করে ফেলাবি। ভবিষ্যতে যারা তোমার হাসে মাল দিবেল্লাই আইব ইটার আরো হইবে দে এলে মালিন তাহলে আরে দিবি আমলে নদী আয় হনদিন আয় মুসলমানের টিয়া দি ফিলিস্তিনের নিরীহ শিশুরে বোমা মারি আকাশে তুরাইবার সহযোগী নবন্যম ইয়ান আগত দিন নিজের তো বুঝা করিব ইটার আগত দিয়ে বুঝাই দিয়া করিব ঠান্ডা মাথায় গরম নগলাইয়ে যেতে ইটার আগে বুঝাইবেন, আলটিমেটাম দিবেন। অনত তারপরেও যদি প্রতিবাদ জানা পড়ে পেপসি কোকা গিলার খেয়েছি লই ইটার আগত দিতে কিনে এনে দে টিউন দি ফেলেবে দত্তু কিনে এনে যে তোর টিউন তুলে ফেলে ইন আর দে আর আই রোড সিডিয়ে রে প্রতিবাদ জানায় ই বেতন অসুবিধা নেই, কিন্তু ইটার ক্ষতি নকরিবে। ইয়ানে ইতে 3 নম্বরত 1 নম্বরত হইলাম দেখি বেঈমান কাফের হল ইহুদি খ্রিস্টান হলে মুসলমান হলরে পরাজিত করি বললাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দিতেরা ইতারা অনেকটা সফল হইয়ে ইয়া নই যে মহিলা হলরে বাড়ির তুন বাইর গিয়ে আর তুন ইয়ত কন্ট্রোল করা করিব। 2 নম্বরের মধ্যে এই ইহুদি খ্রিস্টান হলর আরেকখান বড় ষড়যন্ত্র হইয়ে দে মুসলমানের মসজিদ মুসল্লি হারাগরণ গড়রে কোরআন হারাগরণ
ইয়ত যেইন আরাতন সতর্কতার সহিত মসজিদের ভরপুর গরন গররে কোরআনর গরবানন ইয়ানো বেশি জরুরি। 3 নম্বরত আইরে বেঈমান কাফের হলর বানাইয়া যত জিনিস আছে, ইহুদি খ্রিস্টান হলর যত পণ্য আছে, ইম বেগিন নিজ বুঝিয়ে বর্জন করি গিয়ে আরেক ভাই নবুঝতি বেড়ে শালীনতার সহিত সুন্দরভাবে এবারে বুঝাইয়ে এবারে আর ইন নতুন বিরততা আই বললাই ইন বেচা কিনা নগরী বললাই বলি আর এবারে উদার তো আহ্বান জানাই রে এবারে এই নতুন বিরত রাখতে হওয়া নাই। 5 নম্বর আর ওয়াজাকতা লেবাস পোশাক। এসে শরীয়তের মধ্যে মুসলমানের লেবাস পোশাক কিরকম হইব ইয়ানোর নীতিমালা দিক নির্দেশনা কোরআন হাদিসত আল্লাহ আল্লাহ রসুলে শরীয়তের মধ্যে দিয়ে না দেয়। আর গতবারত সুনতির মধ্যে লেবাস পোশাকের ব্যাপারে কিছু কথা হইলাম। শতানে এই আদম সন্তানের সর্বপ্রথম আক্রমণ করি কিন্তু পোশাক লই পোশাক লই কি ওই আদম এবং হাওয়া আলাইহিস সালামের জান্নাতত গুমরা করি আক্রমণ করি পোশাক শূন্য বানা ফেলায়। ইতেরা কেন করি গিয়ে জন্নতর ফাতা গাছর ফাতা দিয়ে নিজের সতর যেই নাছি নরে ডাম আসতে না মি ওয়ারাকিল জান্নাত জন্নতর ফাতা দিয়ে রে পোশাক ইতেরা নিজের সতর ইনরে ডাহি রাখে। তাহলে শতানর সর্বপ্রথম আক্রমণই কিন্তু বনি আদমের উপর পোশাকের মাধ্যমে। তার দেশত যদি ইসলামী লেবাস পোশাক ইসলামী ওয়াজাকতা চুল কিভাবে হাড়িব ইন যদি এর মুসলমান হলর সন্তান যুবক হলর হইলে ইতেরা হয়তো জিয়েতি ইসলাম আনি ফেলিলে গম নালা। তার মানে কি দাবি করতে চান দিতে ইসলামী পরিপূর্ণ ধর্ম বেকিন হইয়ে নামাজ কেঙ্গরি ভরিব হইয়ে রোজা তাইব কেঙ্গরি হইয়ে জাকাত কিভাবে দিব হইয়ে হজ কিভাবে করিব হইয়ে পরিবার কিভাবে চলাইব হইয়ে বেকিন হয়ে গিয়ে নবী শুধু কেন পূরণ রাহি গিয়ে নিয়ে দে আর লেবাস পোশাক খুললে হইব চুলখানানির ডিজাইন খুললে হইব ইয়ান হয়ে নেওয়া যায় আল্লাহর নবী ইয়ান দাবি করতে চান এত আল্লাহ খবরদার ইহুদি খ্রিস্টান হলোর সাদৃশ্য ইন অবলম্বন করিবে ইয়ান এই যে 5 নম্বরের প্রতিবাদ 5 নম্বরের প্রতিবাদ। 6 নম্বরের প্রতিবাদ হইয়ে দে সম্মিলিতভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত কোন মুসলমান যদি নির্যাতিত হয় আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন সমস্ত ইমানদার ব্যাগুণ একজন মানুষের নিয়ে এই ভূমিকা ইয়ান পালন করি বললাই প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মুসলমান হলোর পক্ষে এক খাতারত আইরে সমস্ত দল মত নির্বিশেষে এটা কোন প্রকারের দলের ভেদাভেদ নগরী শুধুমাত্র মুসলমান হিসেবে ব্যাগুণ এক প্ল্যাটফর্মত আইরে আর মজলুমের পক্ষে জালেমের বিপক্ষে মুসলমানের পক্ষে বেঈমান কাফেরের বিপক্ষে 6 নম্বরত এই আন্দোলন এবং প্রতিবাদ ইয়ানো জানাবো ইনশাআল্লাহুল আজিজ। এই ধারাবাহিকভাবে এই 6 কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করি তরগিদ হয় দেবেন ইনশাআল্লাহুল আজিজ সারা পৃথিবীর মধ্যে একমাত্র কেবলমাত্র নেতৃত্ব দিব একমাত্র মুসলমান হলো ইনশাআল্লাহ। এতাল্লাহ মেইয়ু ফলরে বাড়িতুন বাড়ি গরিবের প্ল্যান ইবইদে ইহুদি হলোর প্ল্যান ইবে খ্রিস্টান হলোর প্ল্যান পোশাক আশাগত মধ্যে ইহুদি খ্রিস্টান হলোর কালচার ঢুকে দিয়ে দেও তারা অনুসরণ না। এই যে বিগত ঈদের মধ্যে অনর ফোয়াল্লাহ না হওয়ার কিন্নন মেয়াল্লাহ হওয়ার কিন্নন হজন মুসলমান বুকতার দিয়ে হইতে রিবেন হুজুর আয় আর ফোয়াল্লাহ হওয়ার কিন্নি দে রসুলে যেভাবে হইয়ে পাবে মেয়াল্লাহ হওয়ার কিন্নি দে রসুলে যেভাবে হইয়ে পাবে একজনও ভাইতার নয় বরং বেঈমান কাফের হলে আর চিৎকারি মারে দে ওরা নিফাত যাক খো হই স্লোগান দর দে তোর মাথা চুল্লিতে হাইছে আর কাটিনি নিফাত যাক খই স্লোগান দর দে তোর গরম মধ্যে যেদিন খর আছে ইনবেকিন আর আজিন ডিজাইন করে দিই না তোরা নবীর ডিজাইনের খরিন রুডত 60-70 টিয়া বেছে দিন কে 9000 আর আরা ফাড়া ফ্যান জিবে দিই 12000 টিয়া দি কিনো এতাল্লাহ বেঈমান কাফের হলো ষড়যন্ত্র হইদে মেইয়ে ফলর যদি বেপরদা বানাইতে রে তাহলে তারেক বিন জিয়াদ খালিদ ইবনে ওয়ালিদ এরকম বীর সন্তান যারা জিহাদের জজবা লইরে বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদ করিব এল্লে জজবা লইরে ময়দানত ইসলামের পক্ষে তরবারি অবলম্বন করিব ইসলামের পক্ষে তরবারি লই বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদ করিন না সন্তান যদি এর চিরতরে বন্ধ করতে মনে হইলে
আগে মাইয়ে ফুয়ালরও নষ্ট করিব মুসলমানের মাইয়ে ফুয়া যাতে নষ্ট হয়ে যাবই একেবারে বরবাদ যাবই তখন একটু সন্তান হইবে দুনরে মানে জিহাদের হতা হইলে মুসলমান হইরে জিহাদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করিব না মুসলমান হইরে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করিবে দে মুসলমানের সন্তান জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আদাল্লাই মাইয়ে ফুল দেয়ার ওলে আল্লাহর হাসে কেন দামি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে নেককার মাইয়ে ফুয়ার আলামত হইতে সেরগেন হবন সেরগেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত খনক মাইয়ে ফুয়ারে যদি জান্নাতি মাইয়ে ফুয়া বানাইতে মনে হয় নেককার মাইয়ে ফুয়া বানাইতে মনে হয় দিনদার মাইয়ে ফুয়া বানাইতে মনে হয় ইবাতুন সেরিগেন গুনতা ভরিব এক নম্বর ইবাতুন 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে আদায় করা ভরিব দুই নম্বর রমজান মাসত রোজা তাহা ভরিব তিন নম্বর ইবাতুন স্বয়ং সম্পূর্ণ শরীরী পর্দা রক্ষা করি চলা ভরিব এগানা বেগানা পার্থক্য করি চলা ভরিব চার নম্বরের মধ্যে নিজের স্বামীর আনুগত্য করণ এই সেরিজ্ঞান গুণ যে সমস্ত মাইয়ে ফলতুন তাইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উনইদের নেককার মাইয়ে হওয়া উনইদের দিনদার মাইয়ে হওয়া উনতুন কিয়ামতের ময়দানত জান্নাত খড়ে তুয়ানো ভরিব জান্নাত খন জায়গাতে নতুন তুয়ানো ভরিব বরং জান্নাতে তারারে তুয়াই রে ধরিব আষ্টুয়ান দরজায় মাইয়ে ফোনরে আমন্ত্রণ জানাইব আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত জান্নাতের আষ্টুয়ান দরজা ব্যাগ গিনে ওই নেককার দিনদার মাইয়ে ফলরে নিজের ভিতর দি প্রবেশ করাইবার বলে আগ্রহ প্রকাশ করিব সুবহানাল্লাহ। কিন্তু এই বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ এন বানাইলি অনে যদি এই পরিবেশও তাইরে এই সমস্ত কথা ইন হলে ইন 100 মধ্যে 60 জন 70 জন তো গম লাগবে তো মুসলমান আর 30% মুসলমান হইব দেখি আর ঝুঁকি বেশ খেলে আছে না ই খুব তীর ফুরন দিয়ে হইলে কথা হত দেখনি ই শাহ তার আমলের কথা ই নিয়ে যুগতা হইলে হইব নি হ্যাঁ গাড়িঙ্গে ছোট জোর বড় জোরের কথা ইনে যুগতা হইলে হইব না আব্দুল জব্বার শাহ হুজুর তো না ভাই দুশোর হিসাব তো না হইল দে কথা ইন এই যুগতা আইরে হইলে হইব না এবার মডেলিং যুগ আধুনিক যুগ ডিজিটাল যুগ স্মার্ট যুগ ইভেন মধ্যে ওয়াজ করা বিরুদ্ধে হইলে ও মাই হল তোমার কোনটা হাতে ভিসে নাই বেগুন বাইরে হ্যাঁ হওয়া ভরিব এই জায়গা ইয়ারা হচ্ছে দেখি না বাইরে দেখছি না কিয়া হদে বেঈমান কাফের হলে অনেক আগতে ষড়যন্ত্র করিয়ে দে এই মুসলমান জাতির যদি খাপুরুষ জাতি বানাইতে মনে হয় মুসলমান তো বীরের জাতি মুসলমান কোনদিন কাপুরুষ হইতে পারে প্রকৃত যারা মুসলমান আছে সংখ্যার তোয়াক্কা ন করে ইতারা হজন আছে গণি ন যায় অস্ত্র হওয়াত গণি ন যায় তলোয়ার হওয়ান আছে গণি ন যায় তার জ্বলন্ত প্রমাণ হইতে বদরের মাঠ মাত্র 313 জন সাহাবী মাহুম ফারসান শুধুমাত্র দোয়া গোরা ওয়া সামানিয়াতু সুয়ুফ মাত্র 8 তরবারি 70 গে উট মানুষ হইতে 313 জন বেঈমান কাফের হইতে হাজার হাজার সশস্ত্র বাহিনী 1000-এর ঊর্ধ্বে অস্ত্রের অভাব নাই গোরার অভাব নাই তরবারির অভাব নাই কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসলমানরে এমন ভাবে বিজয় দান করিয়ে দে ঐতিহাসিক বিজয় বদরের বিজয় 17 রমজান আল্লাহর পয়গম্বর যুদ্ধের সেনাপতি বনি বদরের মাঠত যেতে নাকি গিয়ে আল্লাহ পাকে আসমানতুন ফেরেশতা ফাটাইরে
সহযোগিতা করি ইসলামের বীর মুক্তিযুদ্ধলরে ইসলামের পক্ষে ঐতিহাসিক বিজয় আনি দিয়ে না দেখা যায় সুবহানাল্লাহ ফজায়ে बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को इकबाल खुद फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर কাতার আববি এলে কেন প্ল্যাটফর্ম তৈরি করো না ডক্টর ইকবাল আল্লাহ জিবে এতে সহযোগিতা করি কি আল্লাহর ক্ষমতা দেখা করে কমতি এসে নাকি শক্তি কমে গিয়ে নাকি মানুষ এক আল্লাহর অলির হাসা আইর হদ জোর আজ চক্ষু একবারে অন্ধ তো অনেক কে করে দোয়া ভরি ফুদন চক্ষু ভালো হয়ে যাবে বাঁধা মানুষ গই হুজুরের হাসাইছে দে চক্ষু ফুদ অনসা আসা হুজুরের নাতি এই হিসাবে অনর জুবানত বরকত আছে গুয়ারের ফুদ তো হুজুরে কি হই ওরা আর ঈসা আলাইহিস সালাম পাইছে না কিন্তু ঈসা আলাইহিস সালামের যুগত মধ্যে ঈসা আলাইহিস সালামের মুজিজা আছিল দে অন্ধ মানুষেরও যদি ঈসা আলাইহিস সালামের চোখ দাঁত বলে দিলে মোর তো চোখ ভালো হয়ে যেত ঈসা আলাইহিস সালামের মুজিজা কিন্তু মানুষ ইবে আইরে হদ দেখারে হুজুরের অথবা হুজুরের তো হুজুর হইলে কি হইয়ে তো আর ঈসা আলাইহিস সালাম পাইছে যা না না ফাইর দিন মানুষ ইবে জারবি ইবে বলে খুদ্দুর গইয়ার আবার দেখকে ওদাই কে কে ফাইর দিন আয়ের করে আত বলে দিয়ে মত চোখ ভালো হয়ে আত বলে দিয়ে মত চোখ ভালো হয়ে সামনে যারা আসলে তারা হদ জোর ঘটনা তো না বুঝিলাম হয়তো কেন প্রথমেই বেজেত ওনার হাসা আইরে চোখ বালা করে দিবেন আবেদন করি না করে দিও এবার আবার ডাকিয়ন তো পারিবেন বলি হয় হদা আই যেতে প্রথমে না করে দি তার তো খেয়াল আছিল ডাইরেক্ট কেন কি ই নেই যদি নবিয়লর মজা ই নবিয়লর হাম উন্মত জ্ঞান এই পারিব এখন ইবে যেতে যার গই হদ্দুর গইয়ে রাত তো আবার খেয়াল আসছে দে আর আল্লাহ এলহাম করি দে এই ঈসা আলাইহিস সালামে আব্বুলা দিয়ে সব্বাল গিয়ে দিয়ে কি ঈসার হাবিলতি আসিল নিয়ে দায়গর গিলাম দে ঈসার মাধ্যম বানাইলাম দে তুলে যেই আল্লাহ ঈসার যুগত ঈসার হাতের মাধ্যমে অন্ধ মানুষের বালাগর গিল ১,৫০০ বছর পরে হোক ৫,০০০ বছর পরে হোক এই আল্লাহর শক্তি কমিয়েছে নাকি তুই আব্বুলাই দে আই ঈসার মাধ্যমে বালাগরি তেল তার মাধ্যমেও ফাইর দেব আজ একটা এলহামের মাধ্যমে জানিতে কি ইবের আবার ডাহিরে আল্লাহর উপর তাওয়াক্কুল করি আল্লাহর পাওয়ার শক্তির মধ্যে কমতি নেই আজ একটা জগৎ আব্বুলাই দিই সাথে সাথে মানুষ ইবে ভালো হয়ে সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী হল বদরের মাঠের মধ্যে যে আল্লাহ মুসলমানদের সহযোগিতা করগিল সেই আল্লাহর পাওয়ার এবং শক্তির মধ্যে কোন প্রকারের দুর্বলতা আসে না বড় গরি আসে না কোন কমতি আসে না এরপরেও আল্লাহর হাসে সাহায্য নকাফায়ের আল্লাহর হাসে এত খান্নাহাটি গরির দোয়া গরির কোন প্রকারের সাহায্য নকাফায়ের কারণ আর মুসলমান হল ব্যাগুন ইহুদি খ্রিস্টানর সাদৃশ্য এমন ভাবে গ্রহণ করি বেঈমান কাফের হলর ফাঁদে ফাঁদে এমন ভাবে আর তারা গ্রাস করে ফেলে মুসলমান হল অনারার নবীর এত সুন্দর আদর্শ থাকা সত্ত্বেও বেঈমান কাফের হলর কালচার ব্যাগিন মুসলমান হলে ধারণ করে গিয়ে আল্লাহর সাহায্য আল্লাহ বন্ধ করে দিয়ে নাউজুবিল্লাহ হিন্দু আনি নাসারানি সব সালসলনে বাইরে গড়ে আমরা কি সেই মুসলমান আর ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমান আর ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল নিজের মা বোন হল নিজের মহিলা নিজের কন্যা ঘরের মধ্যে যে সমস্ত মাইয়া ফল আছে
ইতারারে অর্ডার দ, দায়িত্ব হিসাবে তারারে আদেশ দ আল্লাহর কোরআনের আইন মতো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ইহুদি খ্রিস্টান হলর ফাঁদত মধ্যে ফা দিয়ে রে ইতারা যেন বেপরদা বাড়িতুন বাইন নয় গরদ মধ্যে মাইয়ে ফুল যত পর্দা তাইব ইফটিজিং মুক্ত তাইব মাইয়ে ফুয়া যত পর্দা রক্ষা করে চলিব খোদার কসম যৌতুকর অভিশাপতুন সমস্ত মাইয়ে ফুয়া এবং মাইয়ে ফুয়ার অভিভাবক বাঁচি যাইব সুবহানাল্লাহ। যৌতুকর পিছে অনেক কিছু দায়ী, এত এক নম্বর দায়ী হই যে বেপরদা হই যে যৌতুকর পিছে দায়ী কিয়া বেপরদার দ্বারায় যেতে জেনা সহযোগী হই বিয়ে কঠিন বানাইলে ইয়ারা কিয়ামতের আলামত হলো দেখেনিয়ান যেতে সমাজত প্রতিটা সেক্টরের মধ্যে বেপরদা যেতে বাড়ি যাবে গই তখন জেনা সহজ হয়ে যাবে, জেনা যত সহজ হইব বিয়ে তত কঠিন হইব। অনখন সে অজ্ঞ পুরুষ অজ্ঞ যুবক 26-27 বছর কি অজ্ঞ যুবক ইতি যদি 15 বছর হইতে 26-27 বছর পর্যন্ত হন বেগানা ফুট মাইয়ে ফুয়া যদি ন দেখে দয় ইতের যদি হুজুরে বিয়ের হতা হইলে ইতে কি হইব হুজুর বিয়া আর তো কি দিয়া ফুরিব হুজুরে যদি হয় দে মেয়ে 18 বছর ফালিয়ে তোরা আনি দিবে দেয় না মস্ত দিব না 5 লাখ টাকা মদ দিবি সমস্ত খরচ বেগিন তুই করিবি গড়ত আনিয়ে রলি মেহা পাবি ইতে হদিয়াত তো ব্যাস ঘোরা ফুললেও করিম বেগিন বন্ধ হয়ে যাব হতে যদি মেয়ে বলে পর্দা রক্ষা করে এখন ইতেরে যেতে বউর হতা হইয়ে আর বিয়ে করিবার আগে বিয়ের মজা একদিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড 14 ফেব্রুয়ারি নাম দিয়ে রে ইতিন আগে বুঝি ফেলে নাউজুবিল্লাহ এত লাইতেরে বিয়ের হতা হলি হতা আর কি দিব থরাকে কি দিয়া করে 18 বছর কি উপযুক্ত এই লোক আদরের মাইয়ে হওয়া লালন পালন করি রে লেহাপড়া করাই রে ইবে থরক গুড়া দিবিলে তারপরও তো মোটরসাইকেল লাগের গাছ লাগের ঠেস লাগের কারণ কি ওই বিয়ের মজাইতে আগে বুঝি ফেলি যে বিয়া হলিতে তুমি গুসা উঠে এতলা গুসা করে হতা আর কি দিব ইন বেগিনের পিছে সামাজিক পরিবেশ ইনজেন দায়ী সাথে সাথে বেপরদাও দায়ী। আজিয়া যদি কোনো মহিলা বেগানা পুরুষ ন দেইতো কোনো পুরুষ বেগানা মহিলা ন দেইতো মেয়ে ন দেইতো ইটার আর বিয়ের হাতা হইলে একজন হইব তো আত্ম কি করা করিব ইবা হইব তো আত্ম কি করা করিব তখন জিনিসটা ইসলামী মোতাবেক অন্যান্য একেবারে সহজ হইতে কিন্তু ইয়ে যেতে বেঈমান কাফের হলে স্লোগান দিয়ে রে আধুনিকতার স্লোগান ডিজিটালের স্লোগান স্মার্টের স্লোগান এমন স্লোগান দিয়ে দে স্টেজ বাঙিয়ে রে দেশত্বনত দিয়ে দো তারপরেই তারা স্মার্টই নহয় বুঝো যেত কিছু করিবে করো ইন আর মাইন্ড পরিবর্তন করে গেলেই দে আর নইলে দেশ ইয়ে নাগে আসিল শুধু বাংলাদেশ ইয়ার পর রয়ে দে আধুনিক ইয়ার পর রয়ে দে ডিজিটাল ইয়ার পরে স্টেজ বাঙিয়ে রয়ে দে স্মার্ট যেদিক দিন করিবে করো উজির বিড়ে ইয়া নজির বিড়ে না মাতার অদ না তো ইন আধুনিক মানে মেডিন আস্তে আস্তে হালই ডিজিটাল মানে মেডিন আবার লালো গিয়ে স্মার্ট মানে মেডিন স্বর্ণ গিয়ে এন না অদ আছে ইতার আর গরিবে কি হতে আধুনিক যুগ তো কেন করিবে হত শুধু বুড়হা গা দিয়ে রাত তারিবে নাকা বাঁধি না মারিবে হয়তো আরেকটা উন্নতি করি ইবে ডিজিটাল হ্যাং করিব বুড়ো গাছ দিতে না আরেকটা আধুনিক করি তো কেন করিব শুধুমাত্র আড়ো পর্যন্ত ফ্যান বি দিতে পারিবে তো গঞ্জি গাছ দিতে পারিবে তো ওই হ্যাং করতে করতে লাল কুত্তা ইয়ালার ভয় দেওয়া দেয় ইহুদি খ্রিস্টান আলোর দেশের মধ্যে যেভাবে মার পরিচয় আছে বাবার পরিচয় নেই আস্তে আস্তে আর দেশের মধ্যে এই জিনিস চালু করতে চাই আর নইলে 92% মুসলমান রাষ্ট্র এই দেশের মধ্যে 92% মুসলমান এই দেশত সমস্ত সরকারি কর্মকর্তা বেকুনের বেতন পরিবার এমনকি বিদ্যুৎ বিল পর্যন্ত ব্যাগদিন বহন করে দে এই মুসলমান হলর জনগণের ট্যাক্সত টিয়ে দি ইতি মুসলমানের ট্যাক্সত টিয়ে দিয়ে বেতন লই ইতি মুসলমানের ট্যাক্সত টিয়ে দিয়ে গাড়ি চড়ি মুসলমানের ট্যাক্সত টিয়ে দিয়ে ইতি চলাফেরা করি ইতি মুসলমান সন্তান মুসলমান মাইয়ে বলরে বাধা দে আর স্কুলত বুরহা ভিজি আনতে পারি না ফারের কা ইতার আগে আর মাইন্ড পরিবর্তন করে ফেলি মানসিকতা পরিবর্তন করে ফেলি এটার লাই আসল সফলতা ইয়ে দে সামনে জানিত নয় ফিসে জানিত দুনিয়ার মানুষ ব্যাগ সামনে লে যেত না কিন্তু আর হয়তো সামনে আসবে না যাই
তো হইকে ফিসে যাওয়া করি কদ্দুর ফিসে যাওয়া করি বুঝছো বেশি নয় ১,৫০০ বছর ফিসে যাওয়া করি আসল সফলতা ওই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সমস্ত বাণী যে সমস্ত বিধান যে সমস্ত নির্দেশনা এই আদর্শ সমাজ প্রতিষ্ঠার লাই একজন মহিলা আদর্শভাবে আদর্শ নাগরিক একজন মহিলা সচ্চরিত্রবান হইবেল্লাই সমাজত ইজ্জত প্রতিষ্ঠিত হইবেল্লাই নেককার হইবেল্লাই একজন মহিলার ফ্যাক্টরে নিরাপদে রাহি এই ফ্যাটি বেতন মহিলার ফ্যাটর মাধ্যমে গর্বর মাধ্যমে নেককার সন্তান দুনিয়াত আয় বললাই সর্বপ্রথম মেয়ে বেতন নেককার ইয়ার দেশত সমাজের মানুষের মানসিকতা এত নিকৃষ্ট গিয়ে যে কেন ইয়ে 5 কেজিওয়ালা হাতাল মাছের যে দাম গরম দায় নিদে স্ত্রী বা দামিয়ে নাই অনুসরণ না নয় বাজারত তো 5 কেজিওয়ালা হাতাল মাছ কিনে দোকানদারের কি হর এই 6 কেজি হতে 5 কেজি হাতাল মাছ হটিয়ে হতে 1 কেজি 500 2,500 টেস্ট ওদের দে খালি কিস হালা চাই দিস হালা কিস কেলে তো হাতাল মাছ 5 কেজি লাইবে লইরে মাথার দিনে নাচি নাচি রাইবে নাকি দরবেশাটা তো 5 কেজি হাতাল মাছ আং করে রাইবে না যেতে সাদা কিস দিত স্যার ইতে কি হয় নলইব কিয়া মানুষে দেবে ওটা মুখ ফুললি না খাওয়া পড়িব না মজা যাবি ওই তো কেন করবি খালাকি চান ইতে আর দোয়ানো যে খালাকি চানিয়ে রে ওই 5 কেজিওয়ালা হাতাল মাছি বেড়াই তুরাই ধরি হ্যাঁ আইতে আইতে ফটো আসছে আর আসর মজা টেমে গিয়ে দিই গাঁডার মধ্যে রেখি মানুষ মশলা রইবে কি কিছু নয় ওই লোক মিশা হাতা হবিলে হদিন গরুবু ইতে নামত হইতে না সাথে গিয়া দিকে গিয়ে সেচে চাই বেলিব কিয়া এটা তো ডর আছে দে বড় হাতাল মাছ কেজি 500 2,500 টিকে মাছ ইবে যদি মেঞ্চের হই মেঞ্চে যদি কুলি এরে চাই এর নজর ফেলাই ইবে যদি মজা জাগে খা না যায় হয় এবে ধ্বংস নয় এটা লাইতে ইবে উড়ানত রাহি মসজিদের কাঁডর রাহি মাছ কিবা ফরিকে কিবা ন করে আর রয়তাল্লা জিন্না তই নাতি ফরি তাড়াতাড়ি নে লিয়ে ইবে লইয়ে আগি আইরে হাত দিবে কুড়ি বসতি অমুক অমুক নয় ভান কেন দে হয়তো রাত খারাপ নজর আছে দরজা বাঁধিয়ে রে কুড়ে ছয়া ওগো 2,500 টিকে হাতাল মাছ ইবারে বাজার হইতে লইয়ে ঘর পর্যন্ত আনি বসতি দুয়া হালা ফলতিনের ভিতরে আবার গড়ত আনিয়ে রে সতত মানুষ ফুসল লইয়ে তো ন হয় ইবে কি আবার গড়ত আনিয়ে রে ইবারে দরজা বাঁধিয়ে রে কুড়ে ইয়ে তো বাঁচাইতে বদনজরের তো বাঁচাইয়ে দে তাহলে এবার ওগো হাতাল মাছের যদি আর কাছে এত দাম তাহে দয় ওগো মহিলা জিবার ফেরতুন বাইরে বেদে শাহ সাহেব রহমতুল্লাহ মতো আল্লাহর বলি জিবার ফেরতুন বাইরে বেদে আব্দুল জব্বার সাহেবের মতো আল্লাহর বলি জিবার ফেরতুন বাইরে বেদে হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর বলি জিবার ফেরতুন বাইরে বেদে মাওলানা কুতুবউদ্দিন সাহেবের মতো আল্লাহর বলি জিবার ফেরতুন বাইরে বেদে আব্দুল মজিদ গারিঙ্গের বড়জুরের মতো আল্লাহর বলি এত বড় বড় আউলিয়া কেরাম বাইরে বেদে এল্লোগো ফ্যাট ইবারে আই ইদে হয়তো সারি জিয়ে নাই কিনিয়া ভিড়ে করিব আবার বুরখানো ঢুকাইও বেকো দেখা করিব কিন্তু ফেটো 10,000 ফিটো 10,000 অজ্ঞ নিজের স্ত্রীরে 10 লাখ টিকে মোহর দিয়ে রে গড়ের এত বড় মূল্যবান সম্পদ 5,000 টিকে হাতাল মাছের দামও নদী হাতাল মাছই বেড়ে দুয়া কিস বেড়াই দিয়ে নিজের স্ত্রী ওর ইদে সিজনের মধ্যে উলঙ্গ করে রোড লামা দিয়ে আই এত বড় নির্লজ্জ এত বড় বেহাইয়া জাতীয় রূপান্তরিত হই এই ফেরতুন সন্তান বাইরে দিবে মাদক ব্যবসায়ীর ইয়াবা ব্যবসায়ীর সুর ডাহাত সন্ত্রাস দুর্নীতিবাস 63 সম্পদ লুট গরণ্য 63 বাইরে পাচার গরণ্য ইন ব্যক্তিদের পিছে কারণ হইতে ওই বেঈমান কাফের ওর ষড়যন্ত্র মুসলমানের মেয়ে ওলর যদি বাড়িতুন বাইরে করি ফেট যদি নষ্ট করে দিতে রো এত সন্তান হইবে দুগুনের মাধ্যমে নাম মুসলমান তাইলো হাম বেগিন বেঈমান কাফের ওলর হাম ঘরে তারি আল্লাহ মেয়ে ফো নেককার হইবলাই 1 নম্বর শরঈ পর্দা ইয়ান বাধ্যতামূলক আল্লাহ এরা বেগুনরে শরঈ পর্দা যথাযথভাবে মেইনটেইন করিয়ে বিশেষ করে পার্শ্ববর্তী এলাকার যতগুলো মা বোনেল আছে বেগুনরে শরঈ পর্দা এগানা বেগানা ও পার্থক্য করে চলা পড়ে গরম মধ্যে মুসলমানের ঘর ইয়ান পার্থক্য করে হতে ফাঁক গরম মধ্যে জাহানো কে জানি ওকে বিলে যাইতে তো অনুমতি লইল মাই আও কি হয় যে যাইবার আগে দিন লেসলারিয়ে হইব তো মাই আও মানে আমি আসবো না
ওগো বিলেই যদি এর ফাঁকঘরত ঢুকতে এজাজত লয় খালতা ভাই ফুত ভাই মহত ভাই ঘর ঘর এর ফাঁকঘরত ঢুকের গেছে এটা তো এন মেয়ে ফুয়াছে দে জুন সামনে জন্নান হারাম আল্লাহ নিষেধ করি গে তুমি এটা জ্বর খায় না ওগো বিলেই তো নিকৃষ্ট হয়ে গেছি না আর বিলেই এজাজত লয় আয় এজাজত না ঘরের মধ্যে পার্থক্য করি এগানা বেগানা পার্থক্য করি চলিবে আর নইলে হ্যাঁ আর কি না ওয়াজ করার থেকে মনে শুনি এরা কল্লা লারিবেন শুধু রাবিয়া বছরের কথা দিলে চকুর পানি ফেলালে নহইব ইবা কেন গঠিত হইয়া আদর্শই না তুমি তাহা করিব মা বাপ কেন আছে সাধারণ একটা নাম রাইতে যাব দাঁড়িয়ে এ না অনরল যেতে রিবিতে ইতেরা জিয়া হইয়া না মনোজাত করা করিব ফেরাও নলে ফেরাও হইসা আয়ের জায়গা গিয়ে তো তুকার জীবন বলে নাম রেখে তুকার জীবন তা হইতে নাম কি হয়তো তুকার জীবন তুকার জীবন হইলে নাম ও কোরআন শরীফ আছে তো আয় সাম্যজ্ঞ মরুত হইলে ইবেন নাম ফেরাউন রেখে হয়তো কি হয় কোরআন শরীফ আছে তো শুধু নাম্মান রায় বিশ্বজি আর আস আলমেরও গুরুত্ব নেই এনে লই যাই জরি মনোজাত করি তো জিয়া নাই আর রাবিয়া বছরই জীবন নাম হর এবার আসল নাম কি ফাতেমা আসল নাম ফাতেমা ইতারা সেরবন সেরবনের নাম একখান ফাতেমা কথা বুঝে নেওয়া জান অর্থাৎ এক বাফত্তন সের মেয়ে মেয়ে প্রথম ওর নাম ফাতেমা দ্বিতীয় ওর নাম ফাতেমা তৃতীয় ওর নাম ফাতেমা চতুর্থ ওর নাম ফাতেমা শুধু একখান নাম রেখে দেয় তো মেয়ে হদ তোমার নইব বেগুনের নাম একখানকে রেখিও হদিবে আল্লাহ রসুল তুমি পছন্দ দে তাহলে আয় এলে একখান বরকতময় নাম হতো না মাইয়া খন্ডরে মাহারুম করি এতলা বেগুনের নাম একখান রাখি তো চিনিব কেনে হয়তো অজ্ঞর নাম ফাতেমায়ে উলা ফাতেমায়ে সানিয়া ফাতেমায়ে সালাসা ফাতেমায়ে রাবিয়া বছরই বের শেষ করবো তো ফাতেমা বেক্য আছে দেই উলা সানিয়া সালাসা রাবিয়া বছর আশারত তাহাদে বছরিয়া রাবিয়া বছরিয়া আসল নাম বুঝি কি হই উপাধিয়ান লই প্রসিদ্ধ কি হই এই রাবিয়া বছরিয়া এনে গঠিত হই নাকি একদিন বাইরে দে এ হাতের মধ্যে লইয়ে দে ফানি আর হাতে তো অন্য রুজাল নিজে হাত দেবো খরচ হয়তো ফানি দিয়ে যান নাম নিভে দিয়ে ফোন দিয়ে ব্যস্ত জ্বলা দিয়ে কি হবো তোমার ব্যস্ত তো যান নাম ইনে ক্যাং করি হয়তো যেহেতু মানুষ লগ পাই এবাদত খেললে ঘর ফসল লইলে ব্যস্ত আছে বেলাই গুণা খেললে না ঘর দুযোগ যা করিব দেয় আল্লাহ করে নে খেয়ে নি কিন্তু হইলে মন মানসিকতা রইলে সদ্দুর আলা পর্যার তক বইলে বেলায়তর দরজা সদ্দুর উড়ে গেলে খোঁজে কিন্তু অনা আয় কল্পনা করি কল্পনা করি এটা লাই ও বাফল বাইল মুরব্বিয়ল দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত ওনার হাসে জিনিস বুঝাইতাম চাই থোড়া ফাটা যে দূর যায়নি আর এখনো এত বড় আলেম না আজি আর মাহফিলের মধ্যমণি যারা আছে বেগুন আগে ই নেন উড়োর ভিতর খরচ চাই সিঁপ সিঁপ করার ফানাই যাব তারপরে ওনারা যাতে বসছেন বিশেষ করে এটা ওলামা হাজারাত মুরব্বিয়ল আছে তারা রোহানি তওয়াজ্জু এই অল্প টাইমত যা হতা আল্লাহ আর তা কই আল্লাহ আর বেগুনের আমল করিব তৌফিক দান করে এই আজিয়া 7 বছর হইতে এই জায়গাত এত বিশাল আয়োজন তাফসীর কোরআন মাহফিলের ফিসে যারা যেভাবে সহযোগিতা করবে টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ সবচেয়ে বড় সহযোগিতা হইব যে এলাকাবাসী আর বিলম্ব নগরী দেরি নগরী ঐত্তরে সাদিকুর রহমান আজহারি আসছে না মাশাআল্লাহ আর বড় ভাই এই ময়দানের মধ্যে অনেক বড় একজন গবেষক দক্ষ আলেম বিষয়ভিত্তিক তথ্যবহুল দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহর নিখুঁত তথ্য উপস্থাপনকারী আল্লামা ডক্টর সাদিকুর রহমান আল আজহারি আলম হয় দিতে আগিও এবার ডাহাত তুনে দূরত্ব যদি এটা উজুরবিটা আজ তেরিয়ে দেয় তো আয় যদি ঘরত বই এটা আইনে হারি দেয় তো আয় পুরা করলে না ফান পুরা করলে এত লাই আবার শেষের আগদি আপনার কাছে দেশিত্বে ভয় হিসেবে আইও এই এলাকার সন্তান হিসেবে আপনার কাছে আইও দাওয়াত দিতে এশারর নামাজর ফরফর আল্লামা ডক্টর সাদিকুর রহমান আজহারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা হক ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং জীবন আদর্শ ইন শুনুন বেশি জরুরি বেশি দরকারি বিষয় এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বয়ান হইব ওনারা ব্যাগ গুণ নামাজের ফরফর আবার আই যাবেন অল্প টাইমে তাই যা হতা হইলাম আল্লাহ আরা ব্যাগ গুণের আমল করিবে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।